সূরাতুল ফাতিহা হলো পুরো কোরআনের সারনির্যাস। পুরো কোরআনের মধ্যে যেই যেই বিষয়বস্তুতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন এর মৌলিক বিষয়গুলো এক সূরাতুল ফাতিহার মধ্যে অতি সংক্ষিপ্ত আকারে মৌলিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করে দিয়েছেন। সূরাতুল ফাতিহার মধ্যে আমরা একাংশ পড়ি, আল্লাহ তাআলা আর একাংশ জবাব দেন আমাদের পড়ার প্রতিক্রিয়া হিসাবে। ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সূরাতুল ফাতিহার মধ্যে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তামাম জাহানের রব, সমস্ত জগতের রব। সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিয়ে ফেলেন হামিদানি আবদি, আরে আমার বান্দা আমার প্রশংসা করেছে। আমরা বলি আর রহমানির রহিম, আমার আল্লাহর পরিচয় তিনি পরম করুণাময়, চির দয়ালু। তৃতীয় আয়াতে যাওয়ার আগে আল্লাহর পক্ষ থেকে জবাব চলে আসে আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণগান বর্ণনা করেছে। আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ বিচার দিবসের মালিক, বিচার দিবসের অধিপতি। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা চলে আসে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার গৌরব বর্ণনা করেছে। আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করি একমাত্র আপনার, সাহায্য চাই একমাত্র আপনার কাছে। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল, এটা আমার মাঝে আর আমার বান্দার মাঝে, বান্দা যা চেয়েছে তার জন্য সেটা রয়েছে। এরপর 3 আয়াত জুড়ে আমরা একটা দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে ওয়ালা দাল্লিন পর্যন্ত। এই দোয়া শেষ হওয়া মাত্র আমরা আমিন বলার আগে আল্লাহর জবাব চলে আসে হাদা লিআবদি ওয়া লিআবদি মা সাআল, আরে বান্দা এই দোয়াটা তার নিজের জন্য করেছে, বান্দা যা চেয়েছে তার জন্য সেটা বরাদ্দ রয়েছে। তাহলে একাংশ পড়ি আমরা, একাংশ পড়েন আল্লাহ। তো এই সূরাতুল ফাতিহার মধ্যে মূলত কি দোয়াটা করি আল্লাহর কাছে, এটাই হলো আমার আজকের মৌলিক আলোচ্য বিষয়। যে আল্লাহর কাছে যে আমরা ডেইলি প্রতি ওয়াক্তে প্রতি রাকাতে চাচ্ছিটা কি? কারণ চাওয়া যদি মুখ থেকে হয় আবেগ একরকম থাকবে, চাওয়াটা যদি বুক থেকে আসে আবেগটা আরেক রকম থাকবে। মুখের কথা আর বুকের কথা কিন্তু একরকম হয় না, দুটোর মধ্যে আবেগে পার্থক্য থাকে। আর আবেগের মাত্রা যত বেশি হবে কবুল হও ইনশাআল্লাহ তত সহজ হবে। লা ইয়াকবালুল্লাহু দুআ কলবিন গাফিলিন লাহিন, আল্লাহ উদাসীন অন্তরের দোয়া কবুল করেন না। আর যেই দোয়া দিল থেকে বের হয় ওই দোয়া আরশে আজিম পর্যন্ত পৌঁছতে সময়ও লাগে না। তাহলে কি দোয়াটা করি আল্লাহর কাছে বোঝা দরকার নাকি দরকার না? তাহলে প্রথমে আল্লাহর প্রশংসা করে নেই, কারণ দোয়ার একটা আদবই এটা যে ডাইরেক্ট দুনিয়াতেও যদি আপনি কারো কাছে কোনো কিছু চান, ডাইরেক্ট চাইলে তার প্রতিক্রিয়া একরকম হয়, আর পাম্পট্টি দিয়া বেলুনটারে ফুলে এরপর চাইলে প্রতিক্রিয়াটা আরেক রকম হয়। আজকেও আসনে বাসায় গেলেন, গিয়ে দেখলেন যে গিন্নি নতুন সাজে সেজেছে, যেন ঘরে নতুন বাসর লেগেছে। আবার রান্নাবান্না এমন হয়েছে মনে হচ্ছে আজকে যেন অলিমার দিন বাসায় শুরু হয়েছে। এরপর আপনাকে বেড়ে সুন্দর মতো মেহমানদারি করলে আপনি তো বুঝতে পারছেন না কাহিনীটা কি। আমি ওয়াজে গেলাম চানখার মোড়ে, এজন্য কি আমার কপাল খুলে গেল, না কাহিনী কি, আমার এত কদর কেন, এত মেহমানদারি কেন? এরপর আপনারে বেড়ে বেড়ে খাওয়ালো আর বিভিন্নভাবে আপনার প্রশংসা, আপনি এই আপনি সেই, আপনি আসমানের তারা, আসমানের সেতারা, এভাবে বলতে বলতে আধা ঘন্টা ব্যাপী আপনারা খালি পাম্পট্টি দিল, আপনারা বিভিন্নভাবে ফুলাতে লাগলো। আপনি যখন ফুলতে ফুলতে একেবারে আসমানে উঠতে শুরু করেছেন, তখন যদি আপনার কাছে একটা কিছু চায় আপনি কিভাবে না করবেন? এতক্ষণ পর্যন্ত এত কিছু দিয়ে আপনি মুগ্ধ হয়ে আছেন, আবার আপনার প্রশংসা করলে আপনি বলছেন থাক আর বলার দরকার নেই, না আমি কি আসলে এত কিছু হওয়ার পর যখন আপনারে বলবে একটা জিনিস চাইবে, আপনি কিন্তু ডাইরেক্ট না করতে পারবেন না, পারার কথাও না। এমনকি যদি না দেওয়ার ইচ্ছা থাকে তবুও ঘুরায় পেঁচা বিভিন্নভাবে ব্যাখ্যা দেবেন। মাহফিল রাজনৈতিক নেতাদের এনে কি করে দেখেন না, প্রথমেই কিন্তু বলে না আমার মাদ্রাসায় এত দেন, আমার মসজিদে এত দেন, প্রথমে সুনাম করে, এমন সুনাম মনে হবে মাল দুনিয়াতে এক পিসি আছে, দ্বিতীয় আর একটাও নাই। তো এমন ভাবে প্রশংসা করে করে লাখ লাখ মানুষের সামনে তারে ফুলিয়ে ফুলিয়ে এরপর যখন বলবে আমরা তো আপনার থেকে আশা রাখি ডট ডট ডট, তখন বেচারা না করবে কিভাবে? একটা চক্ষু লজ্জা বলতে তো ব্যাপার আছে। যদি নাও দেয় বলবে না ঠিক আছে হুজুর এত কিছু বলার দরকার নেই, আমি এত কিছুর যোগ্য না, ঠিক আছে আমি ওয়াদা দিলাম 10 লাখ দিব, 5 লাখ দিব, 2 লাখ দিব। তাহলে আল্লাহর ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে যখন আমরা এভাবে করে নেই, তা আল্লাহর কাছেও যখন দোয়া করব প্রতিটা ক্ষেত্রে চেষ্টা করবেন দোয়াটা ডাইরেক্ট শুরু না করে আগে আল্লাহর প্রশংসা করবেন, এরপর নবীজির শানে দুরূদ পড়বেন, তারপর আপনার কি চাওয়ার আছে সেটা চাইবেন, অবশেষে আবার আল্লাহ
আল্লাহর নাম নিয়ে পারলে নবীর শানে দুরূদ পড়ে এরপর আপনারা দোয়াটা শেষ করবেন। জানাজার নামাজেও কিন্তু আমরা এই সিরিয়াল রক্ষা করি। আল্লাহু আকবার সানা, আল্লাহর প্রশংসা, আল্লাহু আকবার দুরূদ শরীফ নবীর শানে, এরপর আল্লাহু আকবার, তারপর গিয়ে দোয়া আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। এই বিশাল দোয়া করি, কিন্তু এর আগে প্রথমে আল্লাহর প্রশংসা করেছি, এরপর নবীর শানে দুরূদ পড়েছি। নামাজের মধ্যে এই কাজ করি, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আল্লাহর প্রশংসা করলাম, এরপর নবীর শানে সালাম দিলাম, দুরূদ পড়লাম, তারপর গিয়ে আমার মূল কথা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। হে আল্লাহ, নিজের উপর অনেক বেশি জুলুম করে ফেলেছি, আমাদেরকে বানালেন জান্নাতের জন্য, পাপ করে করে নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া কেউ পাপ মাফ করে না, কেউ করতেও পারে না। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি, আপনার পক্ষ থেকে মাগফিরাত দিয়ে আমাকে ক্ষমা করে দেন, আমার উপর রহম করেন, দয়া করেন। এই যে প্রথমে প্রশংসা করে নিলাম, নবীর শানে দুরূদ পড়লাম, এরপর যদি দোয়াটা দিল থেকে বের করতে পারি, খালি এখান থেকে না, দিল থেকে, ইনশাআল্লাহ বাক্য বলতে দেরি হবে, আল্লাহ মাফ করতে দেরি হবে। أنا عند ظن عبدي بي وأنا معه إذا ذكرني فإن ذكرني في نفسه ذكرته في نفسي وإن ذكرني في ملأ ذكرته في ملأ خير منهم। আল্লাহ নিজে জানিয়ে দিয়েছেন, বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা পোষণ করে, তার সঙ্গে আমার আচরণও তেমনই হয়ে থাকে। আর যখনই আমাকে স্মরণ করে, আমি থাকি বান্দার সাথে। বান্দা আল্লাহকে ডাকলে আল্লাহ কিন্তু জবাব দেনই দেন, মিস নাই। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেবই দেব। যেহেতু কোরআনের আয়াত, অস্বীকারের সুযোগ নাই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, দোয়াকারী যখন দোয়া করে আমার কাছে, আমি সঙ্গে সঙ্গে সাড়া দেই তার দোয়াতে। সুতরাং আল্লাহ প্রতিটা দোয়াই কবুল করেন, তবে কোনোটা নগদে দেন, কোনোটা বাকি রাখেন, পরবর্তীতে প্রতিদান হিসাবে আখিরাতে দিবেন বলে। হাসরের ময়দানে বান্দাকে যখন যে দোয়াগুলোর ফল নগদে পায় নাই, এগুলোর বদলে আল্লাহ যখন নেক দিবেন, সওয়াব দিবেন, এত খুশি হবে। বান্দা চিন্তা করবে, হায় যদি একটাও নগদে না পাইতাম, সব যদি আজ দিয়ে দিত আল্লাহ, আজই তো আমার লাভ হতো, বড় জেতা জিততাম। কারণ মিজানে নেকের পাল্লা অনেক সহজেই ভারী হয়ে গেল। তাহলে এ কারণে আল্লাহ তাআলা কখনোই বান্দার দোয়া ফেরান না। তো আমরাও দোয়া করি আল্লাহর কাছে, তো দোয়ার আগে প্রশংসা করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা, সঙ্গে আল্লাহর রুবুবিয়তের ঘোষণা। রব কাকে বলে? যিনি সার্বভৌম ক্ষমতার মালিক, তাকে রব বলে। হায়াতের মালিক তিনি, মৌতের মালিক তিনি, উপকারের মালিক তিনি, ক্ষতির মালিক তিনি, সুস্থতার মালিক তিনি, অসুস্থতার মালিক তিনি, ভালো রাখার মালিক তিনি, ক্ষমতা দেওয়ার মালিক তিনি, আবার গতি উল্টানোর মালিকও তিনি। আরে জেলখানায় যদি কেউ যায়, এটারও মালিক তিনি। আর কেউ যদি রাজা হয়ে যায়, এটারও মালিক তিনি। সবকিছু যার নিয়ন্ত্রণে, তাকে রব বলে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, প্রথম আয়াতেই বান্দা আল্লাহর প্রভুত্বের ঘোষণা দেয়, আল্লাহর রুবুবিয়তের ঘোষণা দেয়, আল্লাহর খোদায়ের ঘোষণা দেয়, আল্লাহই যে একমাত্র সার্বভৌম ক্ষমতার মালিক, এর ঘোষণা দেয়। যদিও দুঃখের বিষয়, যেই আয়াত নিয়মিত পড়ি, যেটা দিয়ে নামাজ শুরু করি, কিন্তু স্বাধীনতার 54 বছরে এসেও আজও পর্যন্ত বাংলাদেশে এই আল্লাহ যে রব্বুল আলামিন, তার রুবুবিয়ত, এর স্বীকৃতি আজও দিতে পারে নাই সংবিধানের ভেতরে। আমরা নিয়মিত দিচ্ছি নামাজ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কিন্তু রব, আল্লাহ যে রব, এই স্বীকৃতি আজও দেওয়া হয় নাই বাংলাদেশের সংবিধানে। বলবেন কিভাবে? একটা উদাহরণ দিলে বুঝবেন, উদাহরণ কয়েক ডজন দেওয়া যাবে এই প্রচলিত সংবিধান থেকে। খালি একটাই বলবো, যেটা সবাই বুঝবেন, যে নিজের নামে সাইন করতে পারেন না, অতটুকু শিক্ষা নাই, সেও বুঝবেন। বাংলাদেশের সংবিধানে লেখা আছে সকল ক্ষমতার মালিক, সবাই জানেন লেখা আছে সকল ক্ষমতার মালিক জনগণ। আচ্ছা, জনগণকে যদি সকল ক্ষমতার মালিক মানে, তাহলে আল্লাহকে আর রব বলল কিভাবে? রব যদি আল্লাহই হয়, সকল ক্ষমতার মালিক কে হবে? রব যদি আল্লাহ হয়, তাহলে ক্ষমতার মালিক আবার আরেকজন হয় কিভাবে? আর আরেকজন যদি সকল ক্ষমতার মালিক হয়, আল্লাহকে আর রব বললটা কিভাবে? দুইটা তো দুই বিপরীত জিনিস, একসঙ্গে একত্র হতে পারে না। আল্লাহ যদি রব হয়, তাহলে আল্লাহর কথাই চূড়ান্ত। আল্লাহর কথার উপর কোনো বাপের বেটা কোনো কথা বলার অধিকারই রাখে না।